দেশের সব নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে প্রাথমিকের শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়েও তিনি কথা বলেছেন। বিস্তারিত জানিয়ে দেব, আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আমরা দেশের নারী শিক্ষার্থীদের জন্য তিনি যে বিশেষ বৃত্তির ঘোষণা দিয়েছেন সেটি জেনে আসব। নিউজটি প্রকাশ করেছে thedailycampus.com। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদের আমরা স্কলারশিপ দিতে চাই। বুধবার 8 জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই। ডিগ্রি বা অনার্স পর্যন্ত নারী শিক্ষা সবসময় বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল। নারীর শিক্ষা বিস্তারের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের এম্পাওয়ারমেন্ট অর্থাৎ অর্থনৈতিকভাবেও যাতে তারা শক্তিশালী হতে পারে, এম্পাওয়ার হতে পারে, সেই জন্যই ফ্যামিলি কার্ড চালু করেছে। তিনি আরও বলেন, এর আগে বিএনপি সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিল, এবার সেই সুযোগ বাড়িয়ে অনার্স পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আজকে আমাদের সঙ্গে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছে, তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছে। প্রিয় ভিউয়ার্স, আমরা এবার প্রাথমিকের শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন চলুন একটু জেনে আসি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নিয়ে সুসংবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রাথমিকের শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে, এর পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধিতে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বুধবার 8 জুলাই জাতীয় সংসদ অধিবেশনের শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে হাসনাতের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে সরকারি 65,000 বিদ্যালয়ে 1,20,00,000 শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে শুধু বিল্ডিং হয়েছে, হিউম্যান রিসোর্সের কোনো উন্নয়ন হয়নি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।